এই যে কেডা আপনি কোথেকে আইছেন গাড়িসান? আপনি মায়া না? জি আমি মায়া। আপনি কেডা? আমি অপরিচিত কারোর লগে কথা কইনি। অপরিচিত না, দেখা হয়েছে আপনার লগে কলেজে। আপনি যে কলেজে পড়েন এই কলেজ থেকে আমি মাস্টার্স পাস করে বেরিয়েছি। ও বড় ভাইয়ের বিয়ে তো আপনিও গ্রাম আইসি, বাড়ি খুঁজতে খুঁজতে এই জায়গায় আসছি। বড় ভাইয়ের বিয়া করাইবেন আর বাড়ি চিনেন না? ওই রকম না বিষয়টা আসলে। আব্বা দাঁড়াও, তোমরা কারা? তোমাদের বাড়ি কই? আমার বাড়ি পলাশপুর, পশ্চিম পাড়া। তোমার আব্বার নাম কি? শেখ রহমতুল্লাহ। তা কি বলতেছো তুমি? রহমত ভাইয়ের ছেলে? আরে তুমি আমাদের নতুন কোনো আগে বলবে না? আসো ভিতরে, আসো, বাইরে দাঁড়ায় আছো। আজকে না যাই, মানে অন্য একটা কামে এসেছিলাম তো। সাদেক বিয়ার বাড়িতে আসছো? আরে কোন বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাবা দেখবা না তোমরা? বুঝছি রহমত ভাই তোমাকে খোঁজ খবর নেওয়ার জন্য পাঠাইছে। আসো ভিতরে, আসো ভিতরে, নিজের চোখে দেখবা সব। কেমন দেখলি? সবকিছু দেখে শুনে তোর কি মনে হইলো? ভালো, আচার ব্যবহার খুব ভালো। বাড়ির মায়েরও অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ কি ভাইয়ের বিয়ার খোঁজ করতে আসছেন? না 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 না, এই রাস্তাতে যাইতেছিলাম তো, ভাবলাম সবার লোক একটু দেখা করে যাই। ও আচ্ছা, তাহলে এক কাজ করেন, ভাইয়ের বিয়া বাদ দিয়া নিজেই বিয়ে করে ফেলাম, তাহলে এত কিছু ভাবা লাগবে না। জি ঠিকই বলছেন, দুই ভাই আর দুই বোনের একসাথে এক বাড়িতেই বিয়ে হলো, সেটা কিন্তু চমৎকার। ওরে বাবা, তলে তলে এত কিছু ভেবে রাখছেন আপনারা? ভাবার আগে মেয়ের পারমিশন নিছেন? না, পারমিশন তো নিতে চাই, পারমিশন নিতে হলে কথা কইতে হইবো না। আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। 2 দিন পরে যে বাইতে বন্ডে দিবেন, এই বাড়ির লোক আবার অপরিচিত হয় কেমনে? 2 দিন পরে দিব, 2 দিন পরে পরিচিত হবে। আজকে তো দেখলাম কেমন টাকা আসছিল, তোমার টাই না আনতে পারতেছিলাম না। বেশি দেখছিস তুই। হ্যালো, ওয়ালাইকুম। মায়া কি করেন? কে আমি রায়হান। আপনি? নাম্বার কই পেলেন? যে মানুষটা মনের ভিতর থাকে সেই মানুষটার নাম্বার পাওয়া কি খুব কঠিন কিছু? আমি তো আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। আমি যেদিন প্রথমবার আপনাদের কলেজে দেখছি, এরপর থেকে আমার মনে খালি মায়ের মুখটাই ভাসে। দাঁড়ায় থাকবি? এই, আপনি কই যাচ্ছেন? মা বলছে সবসময় রত্নার সাথে সাথে থাকতে। মার কথা খুব শোনেন না? শোনেন, আপনার জন্য। ফুল দিতেছেন কেন আমারে? আপনি জানেন না কি লিখে দিতেছি ফুল? জানি না। খুব ভাল লাগে আমার জ্বালায় কেন? খুব ভাল লাগে না আমার মুখ দিয়ে বাবার ভালোবাসার কথা শুনতে? আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে বুঝুন যে আপনি চান আমি আপনার পিছিয়ে পিছিয়ে যাই। এটা যদি না নেন আমি আর কোনোদিন আপনার পিছিয়ে যাব না। আপনারা অনেক দূর থেকে আসছেন, আপনাদের জন্য আমাদের এই সামান্য দূর থেকে আসছে যেহেতু বুঝতেই পারছেন, আয়োজনটা একটু ভালো মতো করলেই পারতেন। আয়োজন সব ঠিকঠাকই আছে, আপনার কি কি লাগবে সেটা আপনি নিতে পারেন। ভালো মতো বসতেই দিতে পারলেন না, জিজ্ঞেস করতেছেন কি কি লাগবে। বাদ দে, তাড়াতাড়ি নিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। মাথাটা একটু ঠান্ডা রাখেন। না না, যাদের আচার আপ্যায়ন খারাপ তাদের সাথে আমি এই রহমতুল্লাহ সম্পর্ক করতে পারে না। কথা বলবি না। সমাজে আমাদেরও যথেষ্ট মান সম্মান আছে, ঠিক আছে? আপনি এই বাড়িতে আসার পর থেকে কারণে অকারণে কিন্তু মানে আজে বাজে কথা বলতেছে। এর বাপ দেখা কিছু বলতেছি না। কি আমি অকারণে কথা বলতেছি? জি, সাদেক ভুয়া বাইসা থাকতে তার মেরে পাঠাবে। আগামী 7 দিনের মধ্যে সাদেক ভুয়া তার মেরে বিবাহ দিবে। মেহমান বিদায় হবে। আব্বা, এই আলো না আব্বা, আব্বা দাঁড়াও। আপনি আমার ডাকছেন কেন? কি করতেছেন কোন তাদের কোন? আমার না মাথাটা কেমন করতেছেন। কি আর যা হওয়ার তাই হয়েছে। আপনার সাথে আমার কথা এখানে শেষ। কথা শেষ শুনি, আমার কোনো কথা নাই। এসব কিছু হওয়ার পর মুখে আর কোন কথা থাকতে পারে? করতেছি না তোমার, তুমি করো না মায়া। মায়া এমন করো না মায়া। খবর শুনছস? মায়েদের তো বিয়ে হয়ে গেছে। বড় বোনের বিয়ে হয়েছে? বড় বোনের বিয়ে তো হয়েছে, শুনলাম চাচা নাকি মায়েরও বিয়ে দিয়ে দিছে।
আমি যেটা শুনছি সেটা কি সত্য? আব্বা তো বলছিলই, আর আমি এখানে কি করতে পারি? তোমার আব্বা তো কইছিল রত্নার পর কথা, তুমি কি লেগে বিয়েটা করতে গেলা? রত্নাপাড়ি তো বিয়ে হয়েছে, আমার বিয়ে হয় নাই তো। তো তোমার বিয়ে হয় নাই? আমার শফিকে কি কইছে জানো? আমার শফিকে কইছে তোমার নাকি বিয়ে হয়ে গেছে গা। আব্বা আজকা হোক আর কালকা হোক, ঠিক অন্য কারোর সাথে আমার বিয়ে দিতে হবে। কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক কোনো দিন মানে নি করার। চলো না পলায় জায়গা দুইজন। আমি হচ্ছি না, তুমি আমার লগে থাকলে দুনিয়ার কোনো কিছু আমার লাগবে না, কিন্তু তুমি না থাকলে দিলে বাইচা থাকুন কও। ভাই রাইহান কই? না, কেউ দেখে নাই। তোর মতো কুলাঙ্গার ছেলে বাড়িতে থাকার চাইতে না থাকাও ভালো। আপনার হইছেন সমাজের গণ্যমান্য ব্যক্তি। তোর পুরো পরিবার ফাজিল। মুখ সামলায় কথা বলতে হবে। মুখ সামলায় কথা- আচ্ছা আমি একই কথা মানি না, আমি মায়ের ভালোবাসি। ভাই কিসের ভালোবাসি হ্যাঁ? মানে মায়ার কথাটা শুনি। আর মায়ের কথা শোনার কি আছে? আমি যেটা বলবো সেটাই সিদ্ধান্ত। মা মায়া, তুমি কও তো ওনারা কি করছে? আরে, এখন তোমার কেমন লাগতেছে মায়া? ভালো। আমার না কেমন যেন লাগতেছে। অনেকগুলা টেস্ট দিছে। কালকে যাব আমরা ঢাকাতে, আমি তোমার সবকিছু জানাবো। তুমি এখানে? মাথার ডান পাশে একটা টিউমার হয়েছে, আমরা বুঝতে পারিনি। অনেক দেরি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে টিউমারটা। ওর মায়া আর বাঁচবে না। তোমার আব্বার লগে তো আমার সবকিছু ঠিক হয়ে গেছে গা। ওইটা নাকি কোনো রোগী না, শরীর দুর্বল। কবে করবা? লাল শাড়ি, সবুজ রঙের কাছের চুড়ি আর বেলি ফুলের মালা দেবে কোনো। তোমার মাথায় কি সমস্যা আছে? আস্তে আস্তে